নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো বন্ধু কাকে বলে। তার আগে বলি, আমার শ্রাবণীর কথা ও কবিতা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, কেমন? স্কুল জীবনের পর প্রকৃত বন্ধু হয় না, কিন্তু মানুষ পরবর্তীকালে স্কুলের বন্ধু থেকে সবচেয়ে আগে বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্ত পৃথিবী কুটুম্ব হতে পারে, কিন্তু কেউ কেউ মাত্র বন্ধু। বন্ধুত্ব যে সমানে সমানে হতে হবে তার কোনো মানে নেই। বন্ধুত্ব হয় সমমনস্কের মধ্যে। প্রকৃত বন্ধু নষ্ট হয় না, শুধু অব্যবহারে ধুলো জমে। ধুলো পরিষ্কার করে দিলে আবার আগের মতো ঝলমল করে। অফিসের সহকর্মী কখনো বন্ধু হতে পারে না। পুলিশ কখনো কারো বন্ধু হয় না। পুলিশের কখনো কোনো বন্ধু নেই। বন্ধুত্বকে সজীব রাখতে গেলে তার নিয়মিত পরিচর্যা করতে হয়। বন্ধুর কাছে মনের কথা খুলে বলতে হয়। বন্ধুর সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে হয়। বন্ধুর সঙ্গে নিয়মিত পান ভোজন করতে হয়। যদি তুষ না থাকে ধানের মতো ধন নেই। যদি হিংসা না করে ভাইয়ের মতো বন্ধু নেই। যে কোনো পুরুষের ছেলেবেলার বন্ধু তার বাবা, যৌবনে বন্ধু স্ত্রী ও বৃদ্ধ বয়সে তার বন্ধু কন্যা। যার কোনো বন্ধু নেই তার বন্ধু একমাত্র গচ্ছিত অর্থ। যার গচ্ছিত অর্থ নেই তার বন্ধু একমাত্র ঈশ্বর। আমি সচ্ছল থাকতে চাই, কারণ আমি বন্ধু হারাতে চাই না। শিক্ষিত মানুষের প্রকৃত বন্ধু বই। বই কখনো পাঠককে নিজে থেকে পরিত্যাগ করে না। বই কখনো পাঠককে বিশ্বাসঘাতকতা করে না। প্রকৃত বন্ধু তিনি, যিনি আড়ালে আপনার প্রশংসা করেন, সামনে সমালোচনা করেন, দুঃসময়ে আপনাকে পরিত্যাগ করেন না। প্রত্যেকটি সফল পুরুষের পিছনে থাকে একজন নারী আর একাধিক বন্ধু। যার যত বেশি বন্ধু তিনি তত বেশি জনপ্রিয়। বন্ধু পাওয়া সোজা, কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখা খুব কঠিন। সুখের দিনে প্রচুর বন্ধু পাওয়া যায়, দুঃখের দিনে বহু সমব্যথী পাওয়া যায়, কিন্তু সুখ ও দুঃখের চিরস্থায়ী বন্ধু শুধু স্বামী বা স্ত্রী হতে পারে। প্রকৃত বন্ধু তিনি, যিনি আপনার সম্পর্কে সব জানেন, জেনেও ভালোবাসেন। আমি ধনবানকে ঈর্ষা করি না, লোকের বন্ধু ভাগ্যকে ঈর্ষা করি। এই অসাধারণ লেখাগুলো আমি পেলাম আমার স্বামী দেবাশিস দাসের ডায়েরি থেকে। তো খুব ভালো লাগলো। আমি বর্ষাকালে তো পড়তে ডায়েরি পড়তে খুঁজে পাই, তো আমিও সেই রকম খুঁজে পেলাম। তো ভীষণ ভালো লাগছে। আমি পড়াশোনা করতে লিখে রেখেছিল, আর এখন আমি পাঠ করছি। আমার ভীষণ ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।